নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ রয়েছেন। পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্ট, সংক্ষেপে প্যাট, যেটা হচ্ছে এফএলএন এর উপর ফর ক্লাস 1 এবং ক্লাস 2, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য। তো সেটার সাথে সম্পর্কিত ছাত্রছাত্রীদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের রেকর্ড বা পারফরমেন্সের তথ্য, বা বলা যায় ছাত্রছাত্রীদের যে মার্কস, সেই মার্কসগুলো কিভাবে অনলাইনে আপডেট করে দেওয়া যাবে, আজকের এই ভিডিওতে এই বিষয়বস্তুগুলো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা স্কুল পর্যায়ে যখন এই কাজগুলো করবেন, তখন আজকের এই ভিডিও আপনাদের অবশ্যই কাজে লাগবে। আসুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন। তো প্রথমে মোবাইল বা ট্যাবলেটে প্লে স্টোর ওপেন করে নিতে হবে। তারপর সার্চ অপশনে গিয়ে লিখতে হবে সুইফট চ্যাট। তো সুইফট চ্যাট লিখে সার্চ দিলে একটি অ্যাপ স্ক্রিনে চলে আসবে। আপনারা স্ক্রিনে অ্যাপটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এবার এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে এবং তারপর ওপেন করতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে, সেই জন্য ওপেন করছি। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে এরকম একটি স্ক্রিন খুলবে। দেখুন লেখা রয়েছে চুজ ইয়োর ল্যাঙ্গুয়েজ। তো এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করার জন্য বলা হচ্ছে কয়েকটি অপশন আছে। অপশন থেকে আপনারা আপনাদের পছন্দ অনুসারে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবেন। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে। দেখুন লেখা রয়েছে এন্টার ইয়োর মোবাইল নাম্বার। নিচের এই বক্সে মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে। তারপর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দিতে হবে। আপনাদের দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি ভেরিফাই করে নিতে হবে। তারপর এই পেজটি খুলবে। দেখুন লেখা রয়েছে এন্টার ইয়োর নেম। তো নিচের এই বক্সে আপনাদেরকে আপনাদের নামটি লিখে নিতে হবে এবং নিচে দেখুন কন্টিনিউ বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে। দেখুন লেখা রয়েছে এন্টার ইয়োর লোকেশন। তো কান্ট্রি এখানে দেখবেন অটোমেটিক্যালি লেখা আছে, স্টেট এবং সিটি এগুলো আপনারা আপডেট করে দিতে পারেন। আর এটা স্কিপ করা যাবে। উপরে দেখুন স্কিপ বাটন দিয়ে দেওয়া হয়েছে। স্কিপ করে এই পেজ আপনারা ইচ্ছা করলে স্কিপও করতে পারবেন। তারপর ড্যাশবোর্ড খুলে যাবে। ড্যাশবোর্ড খুলে যাওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন লেখা রয়েছে স্ক্যান অ্যান্ড চার্ট। দেখুন লেখা রয়েছে স্ক্যান অ্যান্ড চার্ট। এটাতে এবার ক্লিক করতে হবে। সাথে সাথে ক্যামেরা ওপেন হবে। এবার বিশেষ একটি কিউআর কোড স্ক্যান করতে হবে। আমি স্ক্রিনে সেই বিশেষ কিউআর কোডটি লাগিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে সেই বিশেষ কিউআর কোডটি দেখতে পাচ্ছেন। এবারে আপনারা এই বিশেষ কিউআর কোডটি স্ক্যান করে নেবেন। যদি ফোনের গ্যালারিতে এই কিউআর কোড থাকে, তাহলেও আপলোড করা যাবে। নিচে দেখুন আপলোড কিউআর কোড, এটাতে ক্লিক করে আপনারা কিউআর কোড আপলোডও করে নিতে পারবেন। তারপর চ্যাটবোর্ড ওপেন হবে। উপরে দেখবেন লেখা রয়েছে আসাম নিপুণ। এবার কি করতে হবে? এবার এখানে একটি মেসেজ টাইপ করতে হবে। লিখতে হবে হাই। তারপর এভাবে আপনাকে ওয়েলকাম জানানো হবে এবং এখান থেকে পছন্দের একটি ভাষা সিলেক্ট করার জন্য বলা হবে। তো এখানে নিচে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুসারে একটি ভাষা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখুন নেক্সট বাটন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন লেখা এসেছে লেট আস স্টার্ট বাই এন্টারিং ইয়োর স্কুল কোড। তো যে স্কুলের ডাটা এন্ট্রি করছেন সেই স্কুলের ইউডেস কোডটি লিখে দিতে হবে। তারপর এখানে স্কুলের কোড, স্কুলের নাম, ব্লকের নাম, ডিস্ট্রিক্টের নাম এগুলো চলে আসবে। নিচে দেখুন দুটি অপশন আছে, ইয়েস দিস ইজ কারেক্ট। এবার এটাতে ক্লিক করতে হবে যদি তথ্যগুলো কারেক্ট হয়। তারপরে এখানে দেখুন লেখা এসেছে আই নিড টু নো এ লিটিল মোর অ্যাবাউট ইউ, প্লিজ এন্টার ইউর টিচার কোড। তো যে টিচার এই ডাটা এন্ট্রি করছেন ওনার টিচার কোড এখানে লিখে দিতে হবে এবং সেন্ড বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে সেই টিচারের কোড, টিচারের নাম এবং ডেজিগনেশন চলে আসবে। যদি কারেক্ট হয় ইয়েস দিস ইজ কারেক্ট এই অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর এভাবে একটি মেসেজ আসবে। দেখুন লেখা রয়েছে রেকর্ড স্টুডেন্ট পারফরমেন্স। এবার এটাতে ক্লিক করতে হবে। এবারে ক্লাস সিলেক্ট করার জন্য বলা হচ্ছে।
তো এখানে ক্লাস 1 রয়েছে, ক্লাস 2 রয়েছে এবং অন্যান্য ক্লাসগুলো রয়েছে। তো যে ক্লাসের ছাত্রছাত্রীদের পারফরমেন্স রেকর্ড করতে চাইছেন সেই ক্লাসটি সিলেক্ট করে দিতে হবে। যেহেতু ক্লাস 1 এবং ক্লাস 2 এর পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্ট হচ্ছে অন FLN, সেহেতু ক্লাস 1 এর যদি আপনারা ছাত্রছাত্রীদের পারফরমেন্স রেকর্ড করতে চাইছেন 1 এ ক্লিক করে দেবেন, আর যদি 2 এর চাইছেন তাহলে 2 তে ক্লিক করে দেবেন। দেখুন পরের মেসেজ চলে এসেছে, প্লিজ সিলেক্ট দি সাবজেক্ট অবলিক টপিক। এখানে রয়েছে ম্যাথস। যেহেতু প্রথম পর্যায়ে ম্যাথস হচ্ছে এর জন্য এখানে এই অপশনটি রয়েছে। পরবর্তীতে যখন লিটারেসি হবে তখন অপশন চলে আসবে। তো ম্যাথস রিলেটেড ছাত্রছাত্রীদের পারফরমেন্স বা ছাত্রছাত্রীদের মার্ক আপলোড করে দেওয়ার জন্য ম্যাথসে ক্লিক করে দিতে হবে। তারপর এভাবে মেসেজ চলে আসবে, প্লিজ রিভিউ অ্যান্ড কনফার্ম দি ডিটেলস ইউ হ্যাভ সিলেক্টেড ফর ক্লাস 1 সাবজেক্ট এবং অ্যাসেসমেন্টের বিবরণ এখানে চলে এসেছে। যদি ঠিকঠাক থাকে তাহলে ইয়েসে ক্লিক করে দিতে হবে। তারপর দেখুন মেসেজ চলে এসেছে, লেটস স্টার্ট রেকর্ডিং স্টুডেন্ট ওয়াইজ পারফরমেন্স বাই সিলেক্টিং এ স্টুডেন্ট, সিলেক্ট এ রেসপন্স। এবার এটাতে ক্লিক করতে হবে। তারপর উক্ত ক্লাসে থাকা সকল ছাত্রছাত্রীদের নামের তালিকা এখানে চলে আসবে। তো এবার কোন স্টুডেন্টের পারফরমেন্স রেকর্ড করতে চাইছেন সেই স্টুডেন্টের নাম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। স্ক্রল করে আপনারা খুঁজে নেবেন এবং সেই স্টুডেন্টকে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তারপর পরবর্তী মেসেজ চলে আসলো, দেখুন লেখা রয়েছে ওয়েদার দ্যাট স্টুডেন্টের নাম এখানে লেখা আসবে, ইজ প্রেজেন্ট অর অ্যাবসেন্ট অন দি ডে অফ অ্যাসেসমেন্ট। যদি প্রেজেন্ট হয় তাহলে প্রেজেন্টে দেবেন। তারপর আরো একটি মেসেজ চলে আসলো, নিচে দেখুন লেখা রয়েছে স্টার্ট অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্ট স্টার্ট করতে হবে, এর জন্য স্টার্ট অ্যাসেসমেন্ট এটাতে ক্লিক করতে হবে। তারপর এই মেসেজটি চলে এসেছে, দেখুন এখানে লেখা রয়েছে স্টার্ট সার্ভে। এবার এই স্টার্ট সার্ভে বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে সার্ভে ওপেন হয়ে গেল। তো এবার এখানে দেখুন প্রশ্ন আছে এবং অপশনগুলো রয়েছে। তো ছাত্রছাত্রীদের আনসার শিট দেখে দেখে মিলিয়ে নিতে হবে যে কোন কোয়েশ্চনের এগেনস্টে ওই পার্টিকুলার স্টুডেন্ট তার রেসপন্স দিয়েছে এবং সেই অনুসারে এখানে আপলোড করে দিতে হবে। ধরুন এই প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের এগেনস্টে উক্ত স্টুডেন্ট কোন রেসপন্স দিয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে এবং নিচে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করতে হবে। তো এইভাবে এখানে 12টি কোয়েশ্চন আছে, কোয়েশ্চনগুলো এক এক করে পড়তে হবে এবং সেই স্টুডেন্টের আনসার শিটের সাথে মিলিয়ে মিলিয়ে এখানে তথ্যগুলো আপডেট করে দিতে হবে। তো একটি কোয়েশ্চন এর রেসপন্স আপডেট করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী কোয়েশ্চন চলে আসলো, তো সেই স্টুডেন্টের আনসার শিট দেখে সেটারও রেসপন্স সিলেক্ট করে নিতে হবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। সব শেষ প্রশ্ন অর্থাৎ 12 নাম্বার যখন প্রশ্নতে আসবেন তখন সেই প্রশ্নের যেটা রেসপন্স ওই পার্টিকুলার স্টুডেন্টের সেটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে ডান পাশে দেখবেন লেখা রয়েছে ফিনিশ সার্ভে। এবার এই ফিনিশ সার্ভে বাটনে ক্লিক করে দিতে হবে। তারপরে এভাবে দেখবেন মেসেজ চলে এসেছে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর রেসপন্স অ্যান্ড কন্টিনিউ টু চ্যাট। যদি ঠিকঠাক থাকে সবকিছু তাহলে কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে ওই পার্টিকুলার স্টুডেন্টের যেটা পারফরমেন্স সেটা অনলাইনে আপডেট হয়ে যাবে, তার পারফরমেন্স অনলাইনে রেকর্ড হয়ে যাবে। তো একটি স্টুডেন্টের পারফরমেন্স অনলাইনে রেকর্ড হয়ে গেল। এবার পরবর্তী স্টুডেন্টের পারফরমেন্স রেকর্ড করার জন্য রেকর্ড পারফরমেন্স অফ অ্যানাদার স্টুডেন্ট এটাতে ক্লিক করতে হবে। তারপর সিলেক্ট এ রেসপন্স এটাতে ক্লিক করতে হবে। তারপর আবারও স্টুডেন্ট লিস্ট খুলে গেল। আমি আরো একটি স্টুডেন্টের পারফরমেন্স রেকর্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো লিস্ট থেকে ওই পার্টিকুলার স্টুডেন্টের নাম খুঁজে নিতে হবে এবং সিলেক্ট করে নিতে হবে। তারপর প্রেজেন্ট না অ্যাবসেন্ট, প্রেজেন্ট হলে প্রেজেন্টে ক্লিক করতে হবে। তারপর স্টার্ট অ্যাসেসমেন্ট এটাতে ক্লিক করতে হবে। তারপর স্টার্ট সার্ভে এটাতে ক্লিক করতে হবে। সার্ভে ওপেন হয়ে গেল। এবার ওই পার্টিকুলার স্টুডেন্টের যেটা আনসার শিট রয়েছে সেটা থেকে ওই স্টুডেন্টের কোয়েশ্চন ওয়াইজ রেসপন্সগুলো এক এক করে এখানে আপডেট করে দিতে হবে। তারপর ফাইনাল সার্ভে এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন
মেসেজ চলে এসেছে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর রেসপন্স অ্যান্ড কন্টিনিউ টু চ্যাট। যদি ঠিকঠাক থাকে তাহলে কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে ওই পার্টিকুলার স্টুডেন্টেরও পারফরমেন্স অনলাইনে আপডেট হয়ে গেল, পারফরমেন্স অনলাইনে রেকর্ড হয়ে গেল। তো আরও একটি স্টুডেন্টের পারফরমেন্স অনলাইনে আপডেট হয়ে গেল। তো একই পদ্ধতি অনুসরণ করে, একই স্টেপ অনুসরণ করে উক্ত ক্লাসে থাকা প্রতিটি স্টুডেন্টের যে পারফরমেন্স রয়েছে সেগুলোর তথ্য অনলাইনে একইভাবে আপনারা আপডেট করে দিতে পারবেন। তো এভাবে এক এক করে উক্ত ক্লাসে থাকা প্রতিটি স্টুডেন্টের তথ্য আপনারা অবশ্যই আপডেট করে দেবেন। তো দর্শকগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্ট অন FLN, যেটা ক্লাস 1 এবং ক্লাস 2 এর জন্য। তো সেটার সাথে সম্পর্কিত ছাত্রছাত্রীদের যে পারফরমেন্স রয়েছে সেই পারফরমেন্সের তথ্যগুলো অনলাইনে কিভাবে রেকর্ড করা, অনলাইনে কিভাবে আপডেট করে দেওয়া যাবে। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। এই ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।